হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত বহুরূপী ট্রেলার ড্রপ করা হয়েছে। এক কথায় যদি বলি, এই ট্রেলারটা কিন্তু দারুণ লাগলো। একটা আলাদাই ফ্লেভার আছে ট্রেলারটার মধ্যে। টেক্কার ট্রেলার দেখে যেমন মনে হচ্ছিল যে সেখানে বেকারত্ব টপিকটা খুব স্ট্রংভাবে রয়েছে, তেমনি বহুরূপীর ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস আমার মনে হলো। এখানেও শিবপ্রসাদ ও তার সাথে আরও কিছু মানুষের চাকরি চলে গেছে, তাও আবার সরকারের দোষে। আর এই বেকারত্বই পরবর্তীকালে তাকে ডাকাত হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। আর ডাকাতি করা যখন সে শুরু করে, তখন তার আর আবিরের মধ্যে যে লুকোচুরিটা চলে, যে চোর পুলিশের খেলাটা চলে, সেটা দেখতে কিন্তু খুব মজা লাগে। শিবপ্রসাদ বহু নামে বহু রূপে ডাকাতি করতে থাকে, ফলে আবিরের পক্ষে তাকে ট্রেস করা সম্ভব হয়েই ওঠে না। এবং সেই ব্যর্থতা, সেই চাপ, সেই টেনশন আবিরের ফ্যামিলি লাইফকেও এফেক্ট করতে থাকে। এখানে কোথাও গিয়ে আমার মনে হয় দুজনে অপোজিট সাইড দেখানো হবে। আবির রীতাভরির যে সম্পর্কটা ভালোবাসা দিয়ে স্টার্ট হবে, সেই সম্পর্কটাই পরবর্তীকালে খারাপ হতে থাকবে, যার মূলে থাকবে বহুরূপীকে ধরতে না পারার ব্যর্থতা। অন্যদিকে শিবপ্রসাদ কৌশানীর যে সম্পর্কটা একটা সমঝোতা, একটা ডিল হিসেবে স্টার্ট হবে, সেটাই পরবর্তীকালে ভালোবাসায় পরিবর্তিত হবে। এখানে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটার মধ্যে জওয়ানের শাহরুখের একটা টাচ পেলাম। শাহরুখের মতো এখানেও দেখা গেছে যে শিবপ্রসাদ যে ডাকাতিগুলো করছে, সেগুলো সরকারের চোখে অন্যায় হলেও সাধারণ মানুষের চোখে সে হিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আবিরের থেকেও শিবপ্রসাদের ক্যারেক্টারটার উপরই কিন্তু বেশি ফোকাস করা হয়েছে। আর শিবপ্রসাদকে ট্রেলারে যতটুকু দেখা যাচ্ছে, তাতে তার অভিনয়, তার এক্সপ্রেশন দারুণ লাগছে। আবির তো সবসময়ই ভালো, তাকে নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তার সাথে আবার যুক্ত হয়েছে গালাগাল, যেটা আবিরের মুখে আমরা কোনো মুভিতে এর আগে শুনিনি। তবে এই ভদ্রচিত চেহারার মুখে গালাগাল, ব্যাপারটা বেশ ইউনিক, ইন্টারেস্টিং লাগছে। তবে এই ট্রেলারে আরও একজন বেশ নজর কাটছে, এবং তিনি হলেন কৌশানী। বনি কৌশানী জুটির ওই তকমা থেকে বেরিয়ে কৌশানী একটা নতুন কিছু করার চেষ্টা কিন্তু অন্তত করছেন, যেটা দেখে ভালো লাগছে। বিশেষ করে পিরিতি কাঁঠালের আঠা গানটাতে কৌশানীকে দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই মুভির ডায়লগগুলো তো ভালোই, কিন্তু সেরা যে ডায়লগটা, অর্থাৎ এই শোয়ের শো স্টপার যে ডায়লগটা, সেটা হলো, সরকার যদি তোমারে মারে তুমিও মারো শালা সরকারের। এই ডায়লগটাই কিন্তু সব অ্যাটেনশন ছিনিয়ে নিয়ে গেল। তো এই মুভির স্টোরি লাইন, স্ক্রিন প্লে, গান, অ্যাক্টিং, এডিটিং সব মিলিয়ে এটা কিন্তু একটা পাওয়ার প্যাক মুভি হতে চলেছে বলেই মনে হচ্ছে। আমার তো এই ট্রেলারটা ওভারঅল দারুণ লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।